আজকের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। একসময়ে যে প্রযুক্তি ও সামরিক সুবিধা কেবলমাত্র কয়েকটি পরাশক্তির হাতে সীমাবদ্ধ ছিল, তা এখন ধীরে ধীরে আঞ্চলিক শক্তির হাতগুলোতেও পৌঁছে যাচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান। স্বাগতম ফোর্থ ডাইমেনশনে। আমি আপনাদের সঙ্গে আছি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে আলোচনাকে সমৃদ্ধ করুন। সম্প্রতি প্রফেসর জিয়ান একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করেছেন। তার দাবি, চীন এমন একটি উন্নত নজরদারি রিকনসাইল স্যাটেলাইট অপারেশনাল নিয়ন্ত্রণ ইরানের হাতে দিয়েছেন, যা হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের সামুদ্রিক গতিবিধি পর্যবেক্ষণকে ইরানের নতুন মাত্রার সক্ষমতা দিয়ে থাকতে পারে। অন্যদিকে অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মারান্ডির বক্তব্যে আমরা দেখতে পাই, তিনি ইরানের সামরিক সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন। তার বক্তব্য থেকে অনেক পর্যবেক্ষক ধারণা করেন যে ইরান এমন কিছু প্রযুক্তিগত সুবিধা অর্জন করেছে যা অতীতে তাদের হাতে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই বিশ্লেষণ সঠিক হয় তাহলে এর অর্থ কি দাঁড়ায়? সামরিক দিক থেকে একটি উন্নত সামরিক নজরদারি স্যাটেলাইটের সবচেয়ে বড় সুবিধা হলো পরিস্থিতি সম্পর্কে বাস্তবসম্মত রিয়েল টাইম ইমেজ আপনাকে দিবে। সমুদ্রে কোন জাহাজের কোথায় অবস্থান, কোন যুদ্ধজাহাজ কোন রুটে টহল দিচ্ছে, কোন তেলবাহী ট্যাঙ্কার কোন সময় হরমুজ অতিক্রম করছে, এসব তথ্য দ্রুত পাওয়া যাবে। সিদ্ধান্ত গ্রহণের গতি বহুগুণ বেড়ে যাবে, আর যুদ্ধের মাঠে এটি সবচেয়ে বড় হাতিয়ার। ইরান দীর্ঘদিনের সমস্যা ছিল লক্ষ্যবস্তু শনাক্তকরণ। ক্ষেপণাস্ত্র থাকা একটি বিষয়, কিন্তু সঠিক সময়ে সঠিক লক্ষ্যবস্তু খুঁজে বের করা আরেকটি বিষয়। যদি স্যাটেলাইট ভিত্তিক নজরদারি সত্যিই কার্যকরভাবে ইরানের হাতে এসে থাকে, তাহলে উপকূলীয় ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় অনেক শক্তিশালী হতে পারে। ইরানের আত্মবিশ্বাসও তার দিকে ইঙ্গিত করছে। এর ফলে পারস্য উপসাগরের যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং তাদের মিত্রদের কার্যক্রম আরো জটিল হয়ে পড়বে, কারণ যুদ্ধক্ষেত্রে তথ্যই শক্তি। যে পক্ষ বেশি দেখতে পাবে সে পক্ষ দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, এর দুর্বলতার দিকও আছে। স্যাটেলাইট কোনো জাদুকরী যন্ত্র নয়, এটি তথ্য দেয়, কিন্তু যুদ্ধ জেতার জন্য যুদ্ধ জিততে প্রয়োজন প্রশিক্ষণ, সমন্বয়, যোগাযোগ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং কার্যকর কমান্ড কাঠামো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ভরশীলতা। যদি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে বেইজিং এর অর্থনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন ও ইরানের সবসময় স্বার্থ এক হবে এমন কোনো নিশ্চয়তা নাই। আর অর্থনৈতিক দিক থেকে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ পরিচালিত হয়। যদি ইরানের নজরদারি ও প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে সামরিক সংঘাত ছাড়াই বাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিমা খরচ বাড়বে, জাহাজ চলাচলে ঝুঁকি বাড়বে, তেলের মূল্য অস্থির হবে এবং মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো এর প্রভাব, এর উত্তাপ অনুভব করবে। কিন্তু একই সঙ্গে ইরানের জন্য এটি দ্বিমুখী তলোয়ার। যত বেশি উত্তেজনা বাড়বে, তত বেশি বিনিয়োগ কমবে
অবশ্য ইরানের ক্ষেত্রে এটার প্রভাব খুব একটা নেই বললেই চলে, কারণ ইরানে বিদেশের বিনিয়োগ নেই। আঞ্চলিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, নিষেধাজ্ঞার চাপ আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ শক্তির বৃদ্ধি মানেই অর্থনৈতিক সমৃদ্ধি নয়। এখন আসি ভূ রাজনৈতিক প্রভাবের কথা। যদি চীন সত্যি এমন একটি সক্ষমতা ইরানের হাতে তুলে দিয়ে থাকে, তাহলে এটি কেবল একটি প্রযুক্তি স্থানান্তরের ঘটনা নয়, এটি একটি বার্তা, বিশ্বকে বার্তা, কঠিন বার্তা। বার্তাটি হলো বিশ্ব এক মেরু কাঠামো থেকে ধীরে ধীরে বহুমেরুর বাস্তবতার দিকে এগোচ্ছে। চীন সরাসরি যুদ্ধ না করেও তার অংশীদারদের সক্ষমতা বাড়াচ্ছে। রাশিয়া, ইরান, চীন এই ত্রিভুজ আগের তুলনায় আরো ঘনিষ্ঠ হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও তাদের সামরিক ও প্রযুক্তিগত জোট আরো শক্তিশালী করার চেষ্টা করবে। ফলাফল কি হবে? ফলাফল হতে পারে নতুন এক ভারসাম্য, আর ফলাফল হতে পারে আরো বড় প্রতিযোগিতা। এবং ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, শক্তির ভারসাম্য পরিবর্তনের সময়ই সবচেয়ে বেশি স্থিতিশীলতা দেখা যায়, অস্থিতিশীলতা দেখা যায়, বড় ঝুঁকি তৈরি করে, বিশ্ব অস্থির হয়ে উঠতে পারে, যুদ্ধোন্মুখ হয়ে পড়তে পারে। আমরা আমাদের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি যুদ্ধ প্রতিরোধ করবে নাকি যুদ্ধের ঝুঁকি বাড়াবে? এর সমর্থকরা বলেন, শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা যুদ্ধকে নিরুৎসাহিত করে। সমালোচকরা বলেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ভুল হিসাবের জন্ম দেয়। সত্য সম্ভবত মাঝামাঝি কোথাও অবস্থান করছে, সেটা এখনো জানি না, ভবিষ্যৎ বলবে। আজকের বিশ্বে স্যাটেলাইট, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, যুদ্ধ একে অপরের সঙ্গে মিলেমিশে আছে। ভবিষ্যৎ সংঘাত কেবল ক্ষেপণাস্ত্রে নয়, এটি তথ্যের, নজরদারির এবং সিদ্ধান্ত গ্রহণের তড়িৎ গতির লড়াই। আর যদি প্রফেসর জিয়াং এর বিশ্লেষণ সঠিক হয় এবং অধ্যাপক মারান্ডি সেদিকেই ইঙ্গিত করে থাকেন তার বক্তব্যে, তাহলে আমরা হয়তো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য একটি নতুন অধ্যায় প্রত্যক্ষ করছি। এটা সারা বিশ্বকেই সেদিকে নিয়ে যাবে। আপনার কি মনে হয়, চীনের সম্ভাব্য এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি আরো বড় সংঘাতের ঝুঁকি তৈরি করবে? কমেন্টে আপনার মতামত জানান। আমি অপেক্ষা করছি আপনাদের বিশ্লেষণ পড়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে ফোর্থ ডাইমেনশনের পরবর্তী পদক্ষেপে।